ডক্টর ইন্দ্রনীল শাহ, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আমি কলকাতা শহরে প্রায় 23 বছর ধরে প্র্যাকটিস করছি। আজকের টপিক অফ ডিসকাশন হচ্ছে আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম। না, এই আইবিএসটা 3 রকমের হয়। আইবিএস ডি মানে আইবিএস ডায়রিয়া, আইবিএস সি মানে আইবিএস কনস্টিপেশন, অথবা মিক্সড মানে আইবিএস সি প্লাস। তো যেটা বলার, আইবিএস যেটা বাঙালি তথাকথিত বলে আমার আমাশা রয়েছে, সেটাই অনেকটাই কিন্তু আইবিএস এর বেশিরভাগ লোকই কিন্তু আইবিএস এ ভুগছে। যদিও আইবিএস কিন্তু একটা নেগেটিভ ডায়াগনোসিস। নেগেটিভ ডায়াগনোসিস মানে কি? মানে ধরুন কারোর যদি পেটে ব্যথা হয়, তাহলে একটা আমরা সোনোগ্রাফি করে দেখলাম, তাতে একটা গলব্লাডারের পাথর বা কিডনিতে পাথর বা যেখানেই হোক একটা কারণ পাওয়া গেল, তো সেটা হচ্ছে পজিটিভ ডায়াগনোসিস। আইবিএস এর আপনি যদি বলেন যে আমার একটা বা দুটো পরীক্ষা করে দেখুন যে আমার আইবিএস কিনা, সেটা কিন্তু হবে না। বাকি জিনিসগুলো রুল আউট করতে হবে। মানে আইবিএস এর সাথে যেগুলো মিমিক করে, যেমন আলসারেটিভ কোলাইটিস বা কোনো কোলনিক ম্যালিগন্যান্সি বা ওগুলো যদি রুল আউট করা হয়, বা আপনার সিলিয়াক ডিজিজ, এগুলো রুল আউট করতে হবে। ওগুলো যদি না থাকে তাহলে আমরা পেশেন্টটাকে ব্র্যান্ড করি অ্যাজ অ্যান আইবিএস। সো কোলোনোস্কোপি ইজ আ মাস্ট, কারণ কোলোনোস্কোপি না করে আপনি কোলাইটিস বা কোনো কোলনিক সমস্যা রুল আউট করতে পারেন না। না, একবার যদি আপনার ডায়াগনোসিস হয়ে যায় যেটা আইবিএস কিন্তু শুধু মানসিক সমস্যা নয়, এবং এটা প্রমাণিত। আগে যেটা সমস্যা ছিল, মানে ভাবা হতো যে শুধু মানসিক কারণেই এটা পেটের গন্ডগোল, তা কিন্তু নয়। এর মধ্যে অনেক থিওরি আছে, এবং তার মধ্যে একটা হচ্ছে কোনো একটা পোস্ট ইনফেকশন আইবিএস, যে কারণে দেখা গেছে কোভিড এর পরে আইবিএস এর ইন্টেন্সিটি বেড়ে গেছে। এবং একটা এন্টিটি আমাদের এখন চিকিৎসা শাস্ত্রে চলছে, যেটা হচ্ছে পোস্ট কোভিড আইবিএস। সেটা নিয়ে অনেক কাজ হয়েছে। তো যেটা বলার, আইবিএস যদি হয়, আইবিএস নিয়েও মানুষ বেঁচে থাকে এবং ভালোভাবে বেঁচে থাকে। আইবিএস এর অনেক ভালো ভালো ওষুধ আছে, সেগুলো খেতে হবে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে আইবিএস কিন্তু একটা লাইফস্টাইল ডিজিজ। আপনি যেমন এটা ভাববেন না যে আপনার একটা নিউমোনিয়া হয়েছে বলে 4 দিন 5 দিন 10 দিনের ওষুধ খেলাম আপনি একদম সুস্থ হয়ে গেলেন। না, আইবিএস কিন্তু তা নয়। লাইফস্টাইল ডিজিজ মানে সুগারের মতো। যেমন সুগারের শুধু ওষুধ খেলে হবে না, তার সাথে তার ব্যায়াম করতে হবে, হাঁটাচলা করতে হবে। আইবিএসটাও ঠিক তাই। স্ট্রেস কমাতে হবে, কিছু কিছু ফুড অ্যাভয়েড করতে হবে, যেমন কোল্ড ড্রিঙ্কস, পাঁঠার মাংস, ছাকা তেলে ভাজা জিনিস, দুধ যাদের ট্রিগার করে, বা কিছু কিছু মানুষের আছে কিছু কিছু স্পেসিফিক ফুডে তাদের ট্রিগার করে, মানে ফুড অ্যালার্জিক স্পেসিফিক, ওইগুলো তাদের অ্যাভয়েড করতে হবে। হাই ফাইবার ডায়েট খেতে হবে। হোয়াইট মিট মানে মুরগির মাংস ডেফিনেটলি খেতে পারেন, মাছ, ভেজিটেবলস, এগুলো বেশি করে খেতে হবে, এবং স্ট্রেস কন্ট্রোল করতে হবে। তার সাথে ওষুধপত্র খেতে হবে, এবং আইবিএস নিয়ে মানুষ ভালোভাবে বাঁচে। সুতরাং আইবিএস নিয়ে কোনো রকম কোনো টেনশন বা কোনো ডিপ্রেশনের কোনো প্রয়োজন নেই।